এখানে ওয়েটার যখন খাবার দিয়ে চলে যাচ্ছিল তখন টেবিলে থাকা লোকটি বললে, তাড়াতাড়ি করে বাইর কর। এরপর উপরে থেকে খাবারগুলো ঢেলে দিয়ে বলে, ওয়েটার এদিকে এসো। জি স্যার, খালি প্লেট কেন দিয়ে গেলে? আরে খালি প্লেট স্যার, আমি তো আপনাকে বিরিয়ানি দিয়ে গেছি। বিরিয়ানি দিয়েছো? তাহলে কি আমি সেকেন্ডে শেষ করে ফেলেছি? না স্যার, এটা কখনো সম্ভব না। তাহলে আমার সামনে কেন? যাও আবার নিয়ে এসো। জি স্যার। আরে এই পাগলা, সব বিরিয়ানি একেবারে খেয়ে ফেলিস না, এখান থেকে যে একসাথে বসে খাবো। ওস্তাদ এখানে বিরিয়ানি দেন, একটু আগেই না নিয়ে গেলি? কি করলি? আমি তো কিছুই বুঝতে পারলাম না, হচ্ছেটা কি আমার সাথে। তখনই পুলিশ এসে বলে, আরে মৌলভী, কিসের বিরিয়ানি এটা? স্যার চিকেন বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, আমার জন্য এক প্লেট দাও। ঠিক আছে স্যার, ছোটু ওখানে বসার ব্যবস্থা করে দে। স্যার আপনি বসেন, আপনার জন্য স্পেশাল বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছি। স্যার এখানে বসেন। আরে পুলিশ কোথা থেকে চলে আসলো? ওয়েটার এখানে আসো। জি স্যার। এই পোস্টার কে লাগিয়েছে? জানি না স্যার। কেন, কোনো সমস্যা? এই পোস্টারে যে মানুষ বসে রয়েছে এ একটা ক্রিমিনাল, তবে একে যে ধরে দিতে পারবে আমি তাকে 50,000 টাকা পুরস্কার দেব। এই নেন স্যার। হ্যালো স্যার, পোস্টারে থাকা লোকটিকে ধরে দিলে 50,000 টাকা দেবেন তো? কেন নয়, অবশ্যই দেব। তাহলে 50,000 টাকা দিন, আমি এখনই ধরে দিচ্ছি। এই নাও 50,000 টাকা। আর যদি না ধরতে পারো তাহলে ডবল জরিমানা। ঠিক আছে আসেন, এখনই ধরে ফেলবো। আপনি এখনই দেখবেন জাদু হয়ে যাবে। জাদু, চল বাইরে বেরিয়ে আয়। এই নেন স্যার আপনার ক্রিমিনাল। আরে ওই, এখন বল, তোর সাথে আরেকজন ছিল, ও কোথায়? হ্যালো স্যার, আমি তো এখানে। এখন দেখবেন আমাদের আসল জাদু। হারামখোর আবার জাদু করে পালালো, আমার 50,000 টাকা নিয়ে গেল।